শেল নেল আর্ট প্রচন্ড ট্রেন্ডিং এ। তো আজকে এই শেল নেল আর্টই ট্রাই করছি, কিন্তু আমি কিছু চেঞ্জেস করেছি আমার মতো করে। তো ফার্স্টেই একটা হোয়াইটের এরকম ক্রিস ক্রস ভাবে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি নেলস এর মধ্যে। আমি কিন্তু কোনো বেস কালার ইউজ করিনি, একবারে ট্রান্সপারেন্ট কালারের মধ্যে, ট্রান্সপারেন্ট নেলের মধ্যে দিয়েছি। তারপরে একটু এবার ব্লু কালার নিয়েছি, ব্লুটাকে হোয়াইটের মধ্যে মিশিয়ে দিচ্ছি। কিছুটা মার্বেল এফেক্টের মতোই মিশিয়ে দিচ্ছি, যাতে পুরোটাই পুরো নেলটাকে কভার করে, পুরো নেলটার মধ্যে মিশে যায়। এবার এটাকে এরকম রাখলেও হবে, পুরোপুরি যেমন আমি মিশিয়েছি সেরকম না মেশালেও, এরকম সাধারণ এরকম ক্রিস ক্রস ভাবে করলেও জিনিসটা ভালো দেখাবে। তো আমি বললাম যে আমি কিছু চেঞ্জেস করেছি, আমার মনে হয়েছে যে দেখি কিরকম কিছু চেঞ্জেস করলে কিরকম ভালো লাগবে কি লাগবে না, তার জন্য পুরোটা কিছুটা চেঞ্জেস করেছি পুরোটা জিনিসের মধ্যে। তো প্রত্যেকটার মধ্যেই আমি আজকে সেম ডিজাইন করছি। প্রথমে থাম্বে এরকম ক্রিস ক্রস করে নিয়েছিলাম, দেন তারপরে আবার ব্লু দিয়ে এরকম ক্রিস ক্রস করে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি পুরোপুরি 60 সেকেন্ড ড্রাই করে নেব, যাতে এর ওপর দিয়ে যেই ডিজাইনটা সেটা ভালো করে ক্রিয়েট করতে পারি। তো তার আগে আমি এর মধ্যে এরকম শেলের যেই মেন বেস যেরকম দিতে হয় সেরকম একটা লাইন এঁকে নিচ্ছি, যাতে জিনিসটা যখন আমি এর উপর দিয়ে জেলে যেই ডিজাইনটা করব তখন যাতে প্রপার লাগে। তো 60 সেকেন্ড ড্রাই করার পর তারপর এর উপর দিয়ে আমি একটু বড় তুলি ইউজ করেছি, করে জেল নিয়েছি, নিয়ে এবার জেলটাকে প্রথমে একদম যেই মেন মোটা যে অংশটা সেটা একদম উপরে বসিয়েছি, তারপরে দেন পুরোটাকে নিচের দিকে তুলিটাকে সরিয়ে এনেছি। জাস্ট এটুকুই এটার মধ্যে কাজ, আর কিচ্ছু না। এইটা আমি হার্ড জেল ইউজ করেছি। আর প্রত্যেকটা নেলসে একবার একবার করে করে একবার করে ডিজাইন করে তারপরে অবশ্যই এটাকে আমি 60 সেকেন্ড ড্রাই করেছি। তারপরে আরেকটা নেলসের মধ্যে গেছি। তো এরপরে অবভিয়াসলি হার্ড জেল তো একটু চিপচিপা থাকে, তো সেটাকে অ্যাসিডন দিয়ে মুছে নিয়েছি। এবার মাঝখানে আমি একটুখানি যেই টপ কোট আছে সেটা দিয়ে তারপর এর মধ্যে একটা রাইনস্টোন দিয়ে দিয়েছি, যাতে জিনিসটার ডিজাইনটা দেখতে প্রপার লাগে আর সুন্দর লাগে। প্রত্যেকটার মধ্যে সেম ভাবে টপ কোটটা অল্প দিয়ে দেন তারপরে রাইনস্টোন তার উপর দিয়ে দিয়েছি। প্রত্যেকবার যেমন আমি টপ কোট প্রচুর বেশি করে দিতে বলি, তেমন আজকে কিন্তু টপ কোট একদম পাতলা করে দেব। বেশি মোটা যদি আমি টপ কোট দিয়ে দিই তাহলে এই যেই শেলের ডিজাইনটা সেটা কিন্তু একদম বোঝা যাবে না। তো আমি খুব মুছে মুছে হালকা করে দিয়েছি। আর হ্যাঁ, রাইনস্টোনে যদি গ্লু লেগে যায় তাহলে কিন্তু রাইনস্টোনের যে কালারটা সেটা মানে শাইনটা সেটা ফেড হয়ে যাবে। তো অবশ্যই রাইনস্টোনে যাতে গ্লু না লাগে সেটা মাথায় রাখতে হবে। তারপরে তার উপর দিয়ে টপ কোটটা দিতে হবে। দেন তারপরে তো 120 সেকেন্ড ড্রাই করে নিতে হবে। আর এই ছিল আমার পুরো কাজটা। আর পুরো শেল নেল আর্টটা এইভাবেই করলাম আমি। এভাবে ট্রাই করলাম। শেল নেল আর্ট আরো নানান ভাবে ট্রাই করা যায়। আজকে এভাবেই দেখালাম। এটা প্রচন্ড ট্রেন্ডিং এ ছিল, তাই ভেবেছিলাম যে অনেকদিন ধরেই করব। এট লাস্ট আজকে করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে করে দিও। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।